হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা ও বিশ্বাস আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, যে আমরা যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে সম্পৃক্ত আছি, মূলত তারা যখন আমরা কোনো প্রসপেক্টকে ইনভাইট করি, ইনভাইট করার পূর্ববর্তী মুহূর্তে একজন প্রসপেক্ট বা একজন ক্যান্ডিডেট আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে সে বিষয়ে, এবং আপনি ওই প্রসপেক্টে কীভাবে ইনভাইট করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, ডিরেক্ট সেলিং সিস্টেমে যে কোনো ধরনের মানুষ এখানে কাজ করতে পারে। যে কোনো ধরনের মানুষ এখানে, সে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, হ্যাঁ, তো কর্মজীবী হতে পারে, চাকুরিজীবী হতে পারে, ব্যবসায়িক হতে পারে, স্টুডেন্ট হতে পারে, গৃহিণী হতে পারে। সব ধরনের মানুষ কিন্তু ডিরেক্ট সেলিংয়ের সাথে সম্পৃক্ত হতে পারে। তো বিষয়টা হলো যে প্রতিটা মানুষ যেহেতু তার কর্মের সাথে সম্পৃক্ত আছে, তো একটা মানুষ তার কর্ম ছেড়ে আপনার এই প্রফেশন বা আপনার এই সিস্টেমের সাথে যুক্ত হতে অনেক সময় চায় না। কারণ সে ভয় করে যে আমি যদি ওই ওই সিস্টেমের সাথে যুক্ত হই, তাহলে আমার বর্তমানে যে পেশা, এই পেশার হয়তো কোনো প্রভাব পড়তে পারে। তো যাই হোক, একটা মানুষকে ইনভাইট কিভাবে করবেন তার তার পেশা ভেদে আমি সে বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হলো, কেউ যদি প্রাইভেট জব করে, প্রাইভেট জবে থাকে, তাকে আপনি ইনভাইটটা করবেন এভাবেই যে, দেখুন, আপনি যে জবটা করছেন, এই জবটা ঠিক রেখে, এই চাকুরিটা ঠিক রেখে আপনি অবসর সময়টাকে কাজে লাগিয়ে যদি আমাদের এই সিস্টেমের সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন, আপনি যে জব করে যে স্যালারিটা পান, আমার বিশ্বাস ওই ধরনের একটা প্রফিট বা ওই ধরনের একটা ইনকাম আপনি এখানে আয় করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে যে মানুষ যে প্রফেশনেই থাকে, ওই প্রফেশনকে হিট করে, ওই প্রফেশনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। তাহলে কিন্তু সে আপনার সাথে সম্পৃক্ত হতে চাইবে না। কারণ দেখবে যে না, আমি যে কাজটা করছি এই কাজটাকে তারা অবহেলা করছে। আর যে কোনো মানুষই, আপনি হলেও কিন্তু আপনার কর্মকে কেউ অবহেলা করলে, বর্তমান যে কর্মের মধ্যে আছেন যদি করেন, তাহলে কিন্তু সেটা মেনে নিতে চায় না। আপনি তাকে এভাবে বলতে পারেন ইনভাইটেশনে যে আপনি অবসর সময়টাকে কাজে লাগান। যে সময়টা আপনি অন্যান্য জায়গায় ব্যয় করছেন, সেই সময়টাকে কাজে লাগায় আপনার আমার সাথে সম্পৃক্ত হন। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হলো যে যে কোনো মানুষকে বা যে কোনো প্রফেশনাল মানুষকে আপনি ইনভাইট করার সময় তাকে একটা বলেন যে আপনি আপনার এই প্রফেশনে থাকলে 10 থেকে 12 হাজার টাকার মতো প্রতি মাসে একটা আয়ের সোর্স আপনাকে হবে, আপনি বর্তমান প্রফেশনটা ঠিক রেখে। আমরা অনেক সময় বলে ফেলি যে আপনি আমাদের সাথে জয়নিং হন বা আমাদের সাথে যুক্ত হন, হইলে আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করবেন। এটা আমাদের একটা ভুল। কেন ভুল আমি বলি, যে একটা মানুষ, যে মানুষটা 20 হাজার থেকে 30 হাজার টাকা ইনকাম করে, সেই মানুষকে যদি আপনি 1 লাখ টাকার স্বপ্ন এখনই দেখান, সে আপনাকে মনে করবে যে একটা এলিয়ান, সে এলিয়ান আমার কাছে আসছে, আমাকে একটা অফার দিচ্ছে, মানে অর্থাৎ আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো সে কী করবে, মাথার উপর দিয়ে নিয়ে চলে যাবে। অর্থাৎ তার একটা ধারণ ক্ষমতা, সে 20 হাজার বা 30 হাজার টাকা স্যালারি পায়, আপনি চট করে তাকে 1 লাখ 1.5 লাখ টাকার একটা প্রলোভন দেখাবেন যে আপনি আসলেই এটা পাবেন, সেটা কিন্তু এটা সঠিকভাবে সে নিতে পারবে না। এই জন্য কথা বলার ক্ষেত্রে আমরা কখনোই তাকে সবচেয়ে বড় ড্রিমটা না দেখাই, ছোট ছোট আকারে দেখাই। যে আপনি 5 হাজার টাকাও ইনকাম করতে পারবেন, আপনি 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন, আপনি 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন একটু সময় গেলে, ছোট ছোট করে। আমি একবারে বড় যখন কোনো কাউকে ইনভাইট করা হয়, তখন কিন্তু সে এই লোডটা নিতে পারে না। আর ঠিক আছে। তো আরেকটা বিষয়, যারা আপনার হলো ছাত্র আছে, স্টুডেন্ট আছে, তাদের সাথে আপনি কিভাবে ইনভাইটটা করবেন। দেখুন, স্টুডেন্ট তো পড়াশোনার মধ্যে থাকে এবং তার একটা থাকে, স্বপ্ন থাকে, সে পড়াশোনা শেষ করে ভালো একটা জবে যাবে। তো তাকে বলুন যে বুঝাবেন, যে তাকে বলবেন যে দেখো, তুমি বর্তমানে যে পড়াশোনা করছো, এর একটা খরচ আছে, এই খরচ অবশ্যই বাবা মা দিচ্ছে। যদি এমন হয়, এমন একটা অপরচুনিটি নিয়ে তোমার সাথে আমি কথা বলি যে তুমি এখানে তোমার পড়াশোনা
পাশাপাশি সময় দেওয়ার পর তোমার যে ব্যক্তিগত যে খরচ, তোমার টিউশনির যে খরচ, তোমার যে হোস্টেলে থাকা হোক বা বাইরে থাকা তোমার যে খরচ, যেটা তোমার পকেট মানির যেটা দরকার হয়, সেটা তুমি এখান থেকে পেতে পারবা। তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, তুমি পড়াশোনা ঠিক রেখে এখানে কাজ করতে পারবা। যদি এইভাবে তাকে ইনভাইট করা হয় যে দেখো তুমি তুমি যে পেশার তোমার ফ্যামিলি থেকে যে অর্থটা নিচ্ছ, এই অর্থ নিতে কিন্তু বাবা মায়ের একটা পেশার হয়। তুমি চাইলেই এই আমাদের এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে একটা আয়ের মাধ্যমে তোমার বাবা মাকে এখান থেকে টেনশন মুক্ত করতে পারো। তো ইনভাইটটা আপনি এভাবে করলেন। এখন যদি যারা গৃহিণী তাদের ক্ষেত্রে কীভাবে ইনভাইটটা করবেন? দেখেন, গৃহিণী যারা থাকে সচরাচর প্রতিটা মেয়ে জিনিস তার ব্যক্তিগত অনেক কিছু থাকে, যে তারা একটা নিজে নিজে একটু প্রতিষ্ঠিত হোক, সে বিবাহিত হোক সমস্যা নাই, কিন্তু সে চায় যে আমার নিজের একটা কিছু হোক। এই জন্য দেখবেন যে বাংলাদেশে অনেক মহিলারা, অনেক মেয়েরা আছে, তারা অনলাইনে কি করে, কাপড় বিক্রি করতেছে, কসমেটিক বিক্রি করতেছে, উদ্যোক্তা হচ্ছে। আপনি তাদের রেফারেন্স, দু চারটা মানুষের রেফারেন্স তাকে তুলে ধরেন, যে আপনি চাইলে, আপনি যেহেতু বাসায় থাকেন, আপনি বাসায় বসে অনলাইনের মাধ্যমে আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই ডিরেক্ট সেলিংয়ের সিস্টেমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু দেখেন, ট্রেডিশনাল বিজনেস করতে গেলে তাকে কিন্তু বাইরে যেতে হয়, কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেস করতে গেলে সব সময় তাকে বাইরে যেতে হয় না। হয়তো বা মাসে দু একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের ক্ষেত্রে তাকে হয়তো বা যাওয়া হতেও পারে। তারপরেও আমাদের যেহেতু অনলাইন সিস্টেম আছে, জুমের মাধ্যমে মিটিং হয়, সেখানে সেই সহযোগিতা নিতে পারে। অর্থাৎ একটা গৃহিণীর যে চাহিদা, তার ব্যক্তিগত অনেক চাহিদা থাকে যেটা তার পরিবারকে বলতে পারে না। তার ব্যক্তিগত অনেক চাহিদা থাকে, অনেক জিনিস নিতে চায়, সেটা পরিবারকে বলতে পারে না। সেটা কিন্তু সে এই বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে সে কিন্তু এখান থেকে তার যে চাহিদাটা সে মেটাতে পারে। তারপরে রিটায়ারমেন্ট, যারা অবসর গ্রহণ করছে, সরকারি হোক বেসরকারি হোক, রিটায়ারমেন্টসের যারা হয় তারা মূলত তো 50+ তাদের বয়স হয়ে যায়। দেখেন, রিটায়ারমেন্টের ইনভাইটটা কীভাবে করবেন? রিটায়ারমেন্টের ইনভাইটটা করবেন এইভাবেই, যে দেখুন, আপনি একটা প্রতিষ্ঠানে ছিলেন বা একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন, তাহলে সে 30টা বছর একটা প্রতিষ্ঠানে চাকরি করার পরেও তার কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তো অভিজ্ঞতা সঞ্চয় হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা, ওনার যে একটা অভিজ্ঞতা যে সেকশনেই থাকে বা যে প্রফেশনেই থাকে, সেই অভিজ্ঞতাটা কি কিন্তু এই ডিরেক্ট সেলিংয়ে লাগায়ে তার চাহিদা, তার ব্যক্তিগত পার্সোনাল যে চাহিদাটা সে এখানে মেটাইতে পারবে। আপনার চা খাওয়ার জন্য তার ছেলে বা তার মেয়েদের কাছে 20 টাকা চাওয়ার প্রয়োজন হবে না। সে যেহেতু তার অভিজ্ঞতা দিয়ে এখানে কাজ করতে পারে, তা তার একটা চাহিদার যেটা থাকে, সে এখান থেকে তার চাহিদাটা মেটাইতে পারে। তারপরে আপনি এটাও বলতে পারেন, দেখেন আপনি অনেক বয়স্ক মানুষ, মানে অর্থাৎ আপনি একজন পরিপূর্ণ একজন মানুষ। তো সেই মানুষটা যখন 10টা লোকের সাথে কথা বলবে, সেই কথা বলার কিন্তু একটা ওয়েট থাকবে, সবাই কিন্তু ট্রাস্টের জায়গাটা তাদের কিছু থাকবে। তো এইভাবে আপনি সবাইকে ইনভাইট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।